বিয়ের দাওয়াত খেতে গিয়ে এমন একটা ঘটনা ঘটবে কখনোই কল্পনা করিনি। সো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো দিনটি ছিল শুক্রবার আর আমার বরের কলিগরা সবাই মিলে আমরা হচ্ছে একটা বিয়ের দাওয়াতে যাচ্ছি। আর সেজন্য একটা গাড়ি আমরা অলরেডি রেন্ট করে নিছি। আর আমার বাসার নিচে থেকে মূলত এই গাড়িগুলো ছাড়ে। মানে আমরা যেখানেই যাই না কেন সবাই, গাড়িটা মূলত আমাদের এখান থেকে যায়। কিন্তু প্রতিবারই আমার হচ্ছে লেট হয়ে যায়। তো সকালের নাস্তা তেমন একটা হয়নি। তাই পথিমধ্যে হচ্ছে আমরা থেমে একটু চা কফি খেয়ে নিলাম। তারপর হচ্ছে রওনা দিলাম গাজীপুরের উদ্দেশ্যে। আর এটা ছিল ঢাকা টু গাজীপুরের একটা হাইওয়ে রোড। সো সেখানটার পাশেই আমরা হচ্ছে একটা রেস্টুরেন্টে যাই, সেখানে কফি খাই আর একটু মিষ্টি রোদে খুব ভাল লাগছিল। তো আমরা আসলে জার্নি এত ভিডিও দেখাতে পারছি না। আর ফাইনালি হচ্ছে আমরা চলে আসলাম বিয়েবাড়িতে। ভীষণ ভালো লাগছিল। আসলে এত বড় একটা প্রোগ্রাম হচ্ছিল। তো সবাই মিলে দেখেন এত মানে বরযাত্রীর মতোই আমরা আসতেছি। অনেক মানুষ, তো খুব ভালো লাগছিল। আর এই তো দেখেন ফাইনালি রুহুল ভাই চলে আসছে। মানে মূলত হচ্ছে আমার বরের কলিগ, তার ভাগ্নির বিয়ে। মানে সেখানে আমরা আসলাম। তো এই তো দেখেন সবাই কত ফান করতেছে, মজা করতেছে। মূলত হচ্ছে আমরা সবাই একসাথে ভীষণ রকমের মজা হয়। অনেক আড্ডা, মজার মজার কথা, মানে অনেক জামাইরা তাদের না বলা কথা, অনেক বউদের না বলা কথাগুলো একসাথে বলতে পারি। সো ফাইনালি আমরা চলে আসলাম। আর এসেই দেখি যে খাবারের টাইম হয়ে গেছে, সবাই ডাকতেছে খাওয়ার জন্য, বসে পড়লাম। আর সেখান থেকে খাবার দাবার শেষ করে, যেহেতু বর পক্ষ আসবে, অনেক ঝামেলা হবে, তাই আমরা চলে আসলাম। আর এবারও এসে আমরা হচ্ছে হোটেল বনবিলাসে একটু বসলাম, আড্ডা দিলাম, একটু ঘুরলাম, একটু ভিডিও করলাম। আসলে সময় তো হয়ে ওঠে না, এত টাইম টেবল মেনটেন করে আমাদের সব কিছু করতে হয়। তো ওখান থেকে এসে আমরা এখন সোজা চলে আসছি গাজীপুরে ভাওয়াল জাতীয় উদ্যানে। এটা আসলে একটা সময় আমি নাম শুনেছি, কিন্তু এখন ভুলেই গিয়েছিলাম। যাই হোক, আমাদের হাতে একটু সময় ছিল, তাই বাচ্চাদের নিয়ে একটু খোলামেলা পরিবেশে বন জঙ্গলে ঘুরতে চলে আসলাম। আর জায়গাটা এত বেশি সুন্দর ছিল, বাচ্চারা তো ভীষণ এনজয় করছিল। বিশেষ করে আমি নিজেও এত সুন্দর, মানে এটা শুধু শুটিংয়ের ক্ষেত্রেই দেখেছি। আমি আসলে এত বড় বনের ভিতর কখনোই ঢুকি নাই। আজকে এটার ভিতরে যারা এসেছেন তারা জানেন যে কতটা গভীর, মানে কতটা ভিতরে যেতে হয় আর কি। আমরা হাঁটতে 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 অনেক দূর গিয়েছি। যদিও ছবি তোলার বা ভিডিও করার নেশায় হেঁটেছি, মানে এতটা ক্লান্তি লাগে নাই। কিন্তু এটা আসলে অনেক ভিতরে যাওয়ার পরে আর কি ওখানে পার্ক পাওয়া যায়। তো আমরা হচ্ছে সেই পার্কেও গেলাম, সেইখানে হচ্ছে একটু ভিডিও করলাম। মেহেরিমা চেয়েছিল এই স্লাইডারে উঠে একটু স্লিপ খাওয়ার জন্য, কিন্তু আসলে এটা একটু ভয়ানক। ছোট ছোট বাচ্চারা আসলে এটাতে ক্যারি করা যায় না। আর আমি একটু দোলনায় বসে একটু দোল খেয়ে নিলাম। আসলে অনেক ভাল লাগছিল এরকম খোলামেলা পরিবেশে দোলনায় দোল খাইতে। তো এবার চলে আসলাম এই জায়গাটা, আমি আসলে নাম জানি না। মানে এটা হচ্ছে অনেক উপরে উঠে পুরো বনটাকে দেখা যায়। তো আমি আসলে উঠি নাই, অনেক বেশি ক্লান্ত ছিলাম হাঁটতে হাঁটতে। তো যাবার পথে দেখলাম বানর মামা। বানর মামা হচ্ছে এমন যে কেউ খাবার হাতে থাকলে সে কেড়ে নিয়ে খাবারটা খাচ্ছে। আর মেহেরিমা তো খুব বেশি মজা করছিল। তো বানর মামা খেলা দেখতে দেখতে আমরা ফাইনালি চলে আসছিলাম গেটের কাছাকাছি। আর সেখানে এসে দুর্ঘটনা ঘটতে যাচ্ছিল যে মেহেরিমা হচ্ছে একদল পিকনিকের মানুষ দেখে আমাদের হাত ছেড়ে ও ওদের দলে কিভাবে চলে গেছে জানি না। এবং ওনারা বাসে উঠতেছে, মেহেরিমাও দৌড়ে বাসে উঠে যাচ্ছিল। প্রায় এমন সময় তার আব্বু দেখে এবং দৌড়ে গিয়ে মেহেরিমাকে নিয়ে আসে। আল্লাহ তাআলা আমাদের অনেক বড় বিপদ থেকে বাঁচাইছে, আলহামদুলিল্লাহ।